রাস্তাঘাট তো কিছুই চিনছি না, কাউকে যে জিজ্ঞাসা করবো কোনো মানুষও দেখছি না। হ্যালো, এক্সকিউজ মি। আপনি কি আমাদের ডাকছেন? জি, আপনাদেরকেই বলছি। দুধপুর গ্রামটা কোন দিকে বলতে পারেন? ও, দুধপুর গ্রাম। দুধপুর গ্রাম তো সোজ। আপনি কই দাঁড়ায় আছেন? মাটির উপরে। আরে সেটা বলি নাই। আপনি কোন দিকে যাবেন? রফিক তালুকদারকে চিনেন? ও, উনি আপনার কি হয়? উনি আমার বাবা হন। অনেকদিন পর গ্রামে আসছি তো সবকিছু কেমন যেন বদলে গেছে, তাই চিনতে পারছি না। দেখছোস, নিজের বাপের বাড়ি নিজেই চেনা না। ওই যে বললাম অনেকদিন পর আসছি যে। আচ্ছা শুনুন, আপনি এক কাজ করেন, আপনি এই যে সোজা এই রাস্তা দিয়ে চলে যাবেন, তাইলে একদম আপনার বাপের বাড়িতে যেয়ে পৌঁছে যাবেন। ঠিক আছে, যান। থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যালো, এক্সকিউজ মি ভাইয়া। জি বলেন। দুধপুর গ্রামটা আর কত দূর? দুধপুর তো এইদিকে না, দুধপুর তো এই রাস্তা দিয়ে যাইতে হয়, ওই সামনে। কি বলেন? দুইটা মেয়ে আমাকে বলো দুধপুর গ্রাম নাকি যে ওই দিকে। না না, আপনারা ভুল বলছে। আচ্ছা, দুধপুর কার বাড়ি যাইবেন? রফিক তালুকদারের বাড়ি যাব, উনি আমার বাবা হন। রফিক তালুকদার? আরে তার মানে তুই রোহান। কিন্তু আপনি কে? আরে আমারে চিনোস না? আমি তো ছোটবেলার বন্ধু। আরে ন্যাংটাকালের বন্ধুরে ভুলে গেছো। সোহেল আমি, চিনোস না আমারে? তুই সোহেল? হ্যাঁ, সেই যে চলে গেলি শহরে, এরপর শুনলাম লেখাপড়া করতে গেছিস বিদেশে। এখন কি আর আমার কথা মনে থাকে? ছোটবেলার বন্ধুরে তো ভুলাই যাইবি। আরে কি বলছিস, সবই মনে আছে, তোর কথা মনে আছে, কিন্তু আমাদের এই গ্রামটা না পুরো পাল্টে গেছে। আরে মানুষ বদলে গেছে, আর গ্রাম বদলাইবো না? কি কস? কিন্তু বন্ধু তুই কিন্তু বদলাস নাই, তুই ঠিক আগের মতোই আছিস। আচ্ছা বন্ধু, ওই মেয়ে দুইটা কে? ও বুঝছি, তানজিনা প্রভা, তাই তো? আমি শিওর একদম। তুই চিনিস ওদের? হ্যাঁ, চিনবো না? আরে ওরা প্রায় এমন করে, মানুষ তো ওদের জন্য অতিষ্ঠ হয়ে যায়। তুই চিনস না? তোর তো চিনোর কথা ওদের। আমি চিনি ওদের। আরে ওই যে রাশেদ কাকার ভাগ্নি তানজিনা, চিনস না? ও আচ্ছা, তাহলে ওরা আমাকে ভুল রাস্তা দেখিয়ে দিল। ওদের খবর পরে নিচ্ছি। আরে হ্যান্দারে কত কইবি না, বাড়ির যাবি। আরে চল। হ্যাঁ চল। দে লাগেজটা আমার কাছে দে। আরে না, সাবধানে। কি হইলো? অনেকদিন পর বাড়িতে আসছি, একটু মজা করা যাক। কি মজা? শোন, আমি বাসা কাউকে বলি না যাচ্ছে না, সবাইকে গিয়ে সারপ্রাইজ দেবো। তুই কিছু বলিস ওকে? আরে গ্রামে থাকি করলে কি কিচ্ছু পারি না? চল চল চল। চাচা, চাচা, চাচা বাইরে এসে দেখো কি হইছে। কেডা হইছে দেখো। দেখো কেডা আইছে, কি কয়? কি হয়েছে কি? তুই এরকম চিল্লাইতেছিস কে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি রোহানের বাবা? হ্যাঁ, আমি তো রোহানের বাবা। আপনার ছেলে রোহান, ওই যে যাকে বিদেশ পাঠিয়েছেন পড়ালেখা করার জন্য, ও তো এখানে একটা বিদেশি মেয়েকে বিয়ে করে ফেলেছে। ও বলেছে ওর কখনো বাংলাদেশ আসবে না। আপনাদের প্রতিবেশী হিসাবে এটা আমার বলার দায়িত্ব ছিল, তাই এটা বলতে এসেছি। এই পোলা, তুমি কি কইতাছো? হ্যাঁ, হায় হায় রে, এই তুমি, তোমারে আমি কতবার বলছি যে পোলারে বিদেশে লেখাপড়া করতে পাঠায়ও না, তুমি আবার কোনো কথাই শুনলা না। এখন আমার পোলা তো বিদেশে গিয়া। কি হয়েছে মা? আর কি হইব? তোর ভাই বলে বিদেশে গিয়া বিদেশি ভাইয়া বিয়া করছে, আর দেশে আইব না রে। কি কইতেছো মা? তুমি পাগল হয়ে গেছো? আমার ভাই এরকম না, আমি জানি না আমার ভাই কেমন। আপনার ভাই এরকম না, আপনার ভাই যে বিয়ে করছে সেখানে আমি ছিলাম, আমি নিজে সাক্ষী। সবই আমার কপাল, বুঝলা? সবই আমার কপাল। আমি আমার পোলাটারে বিদেশে পাঠাইলাম যে ওই জায়গায় লেখাপড়া শিখা বড় কিছু হয়ে দেশে আইবো।
এখন নাকি ওই জায়গায় বিয়া শাদি কইরা ওই জায়গায় থেকে যাবো, আর দেশে আইবো না। আয় আয় আয়, এ কি হয়ে গেল কপাল, এ কি হয়ে গেল কপাল, সবই আমার কপাল, বুঝছো, সবই আমার কপাল। এই আপনি কেডা? আপনাকে আমার চেনা চেনা লাগতেছে। না না, আপনি আমাকে কি করে চিনবেন? আমি তো আপনার ভাইয়ার বন্ধু, আজকেই তো মাত্র বিদেশ থেকে আসলাম। মা ভাইয়া আর তুই কি কষ্ট কর, তোর ভাই আসবো থেকে, তোর ভাই তো বিদেশেই পড়ে আছে। আরে না, আমি কারো আপনার ভাইয়াতে যাব? আমি কারো ভাইয়া না। মা এরা আমার ভাইয়ার মতোই লাগতেছে, আমি নিশ্চিত এটাই আমার ভাইয়া। না না, আমি কেন আপনার ভাইয়াতে যাব? আপনার কথা ভুল হচ্ছে, আপনার ভাই তো বিদেশে। হ্যাঁ আমার তো ভুল হইতেছে, আপনি তো আমার ভাইয়া না। কত কষ্ট করে খোঁজ নিয়ে আসছেন আমার ভাইয়ার জন্য। ভাইয়া সারপ্রাইজ! বাপ মার লগে এইরকম করে না, এতদিন পরে আইসা এই কথাগুলো তো আমরা ভয়ে একদম শেষ হয়ে গেছে। তোমাদেরকে সারপ্রাইজ দিব বলেই তো বলি নাই। এটা কোনো কথা বাবা? তুই আসছস, একটা ফোনও তো দিতে পারতি। আর এই হারামজাদা, তুই তো আমগো কাছে একটু কইতে পারতি। চাচি আমার কি দোষ কও? রোহানি তো আমার শিখাই দিচ্ছে, আমি কি করব? ওর কোনো দোষ নেই, আমিই বলছি। হইছে হইছে হইছে, মেলা নাটক হইছে, যাও। মেলা দিন পরে তোমার পোলা আইছে, পোলার লাগা রান্ধনের ব্যবস্থা করো। যাও 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 যাও, ঘরে যাও। পোলা ফান্ডাসে কি সব করে, হ্যাঁ, মুখ টুক ঢাইকা। মা মাছের মাথা তো সবসময় আমি খাই, তুমি ওরে দিলা কেন? চুপ থাক, তুই তো মাছের মাথা সব সময় খাস। আমার ছেলেটা কতদিন পরে আসছে, এখন থেকে মাছের মাথা আমি ওরেই দিব। মাছের মাথা খেয়ে তোর মোড হইতে পারলি না, কাঠি কাঠি রয়ে গেছে। দেখছো মা, তোমার ছেলে আমার কি কইলো, আমি নাকি কাটি। আহা, তোরা কি শুরু করলি? হ্যাঁ, চুপচাপ ভাত খাতো। বাবা রোহান, তুই যখন দেশে আইসাই পড়ছস, তাইলে আর শুভ কাজে দেরি করে লাভ নাই। কি শুভ কাজ? বিয়া। তুমি এই বয়সে বিয়ে করবা? কি কও তুমি? কেন আমারে দেখে এখন তোমার আর ভাল লাগে না, তাই না? তুমি এখন আবার আরেকটা বিয়ে করবা? আরে আমি কি বলি আর আমার সারিন্দা কি বুঝে? হ্যাঁ, আমি কি আমার বিয়ার কথা কইছি নাকি? তোমার পোলা ওই রোহানের বিয়ার কথা কইছি। বোঝা নাই, শোনা নাই, হুট করে রাগ করে বসো। তোমার সেই আগের অভ্যাসটা অহনো গেল না। এই তুই হাসস কে? ভাত খা। আব্বা, আমি এখন এসব নিয়ে ভাবতেছি না, আগে ট্রিনার বিয়েটা দেন, তারপর। কিন্তু তৃণার তো এখনো পড়াশোনায় শেষ হইল না। ওর আগে পড়াশোনা শেষ হোক, তারপর দেখা যাইব। মেয়ে মানুষ এত পড়াশোনা দিয়ে কি করবো? শ্বশুর বাড়ি গিয়ে তো রান্না করে খাইতেব। ও কি চাকরি করবো নাকি? কি আমি আপদ? মা দেখছো তোমার ছেলে আমার কি কয়? এই তোরা থামবি, খাবি না ঝগড়া করবি? আচ্ছা যা, তোরে আর কাটি কমু না। জামাই শোনো, যত তাড়াতাড়ি পারো যত তাড়াতাড়ি কি? আর একটা রিক্স চালানোর ব্যানালা দেখে বিয়া দিয়া দাও। কি দাঁড়া, তোর মজা দেখাইতেছে। দাঁড়া দাঁড়া। দেখছো, হ্যাঁ, তোমার পোলা মাইয়ার সেই ছোটবেলার অভ্যাসটা আর গেল না। তুমি ঠিকই বলছো, এখন ওরা পোলাপানি আছে। সেদিন সেই খাটাইলাম না রে, একদম পুরাই বলদ হয়ে গেছে। বিদেশ থেকে আইছে, আগে গ্রামে থাকতেন, গ্রামের পোলা নাকি গ্রামই চিনে না, ভাব দেখায়, বুঝছ না? একদম ঠিক কইছস, পুরাই বলদ বানাই দিছস। তাই কি সমস্যা তোমাদের? কি রে, তোর কি কোনো সমস্যা আছে? থাকলে ওনারে কইতে পারো, উনি হয়তো সমাধান করে দিতে আইছে। মানে কি আমার সাথে পল্টি নিচ্ছ? সেদিন আমাকে ভুল রাস্তা দেখিয়ে দিয়েছিলে কেন? ভুল রাস্তা দেখাই দিছি? কে, কখন, কবে? আমরা এগুলা কখনো করি না, আর আমরা কেন ভুল রাস্তা দেখাই দিব, তাই না রে? সেটাই তো। ছোটবেলা যেমন ঘাটতারা ছিলা, এখনো ঠিক তেমনই, কোনো চেঞ্জ নাই। আই কে ঘাটতারা? তুই ঘাটতারা, তোর 14 গোষ্ঠী ঘাটতারা। কত বড় সাহস আমারে ঘাটতারা কয়, দেখছিস দোস্ত? কে ঘাটতারা সেটা তো দেখতেই পাচ্ছি। আই মুখ সামলে কথা বলেন। যদি বলি কি করবে? কি করব? 1 2 3। দূরে যাও। আমার লাগে পাঙ্গা নিতে এসে দেখছস? তানজিলা পরে মরে যাবে, সাঁতার পারে না তো মনে হয়, দেশের বাইরে থেকে আসে। এখন কি করবি দোস্ত? তুই যা, তুই যা।
রিভেঞ্জ ডান। মানে কি? মানে এটাই, আমার সাথে তুমি যা করছিলে তার প্রতিশোধ নিলাম। কেমন শয়তানের শয়তান। তো ধর তোমাকে। উফ, আই উঠা। তো খারাপ দেখছো? জুতা পর চল চল। কেমন দিলাম? কিরে মামা তোর এই অবস্থা কেন? তেমন কিছু না, পা পিছলে পুকুরে পড়ে গেছি। পা পিছলে পুকুরে পড়ছো নাকি পা পিছলে প্রেমে পড়ে গেছো, কোনটা মামা? প্রেমে পড়ে গেছি রে। বেশি দূর যাও না মামা, ঝামেলা আছে। এখন উঠে ঠান্ডা লেগে যাইবো। তাড়াতাড়ি আয়। চল করিস তুই। না রে দোস্ত, আজকে কাজটা ঠিক হয় নাই। কি ঠিক হয় না? ওকে পানিতে ফেলানোটা আমার উচিত হয় নাই। আর কি কস? আরে বেটা, ও তোরে ফেলাইছে, তুই ওরে ফেলাইছিস, হিসাব ক্লিয়ার। দোস্ত, একটা কথা বলতে চাই, মাইন্ড করবি না তো? আরে না, তুই ক না। কাউকে বলবি না তো? আরে বেটা না, তুই ক। দোস্ত, আমার না ওকে ভালো লেগে গেছে। কারে? আরে বেটা, তানজিলাকে। হাই 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 হাই, কি কস এটা তুই? আরে মামা, আমাকে গ্রামের মাইয়া, ওরে আমি খুব ভালো করে আসিনি। তুই জিলাপি চিনো? জিলাপির প্যাঁচ, জিলাপির প্যাঁচের মতো মামা ও তোমার এমন ভাবে প্যাঁচট দিব, তুমি আর ওরে ছুটাইতে পারবা না মামা। মামা আমি তোর ভালো কথা কইতেছি, কথাটা শোন। আরে না মামা, তুই ওকে যেমন ভাবছিস আসলে এমন না। আর একবার কল্পনা করে দেখ, আমাদের দুইজনের জুটিটা কত দারুণ লাগবে। কিন্তু মামা একটা কথা কই, ক। তুই ওর থেকে অনেক ভালো মেয়ের যোগ্য। না রে মামা, আমার ওরে ভাল লাগে। তুই একটু হেল্প কর না, কিভাবে কি করা যায়। কিন্তু তুই ওর থেকে ভালো মেয়ে পাবি, তুই তুই এমন করতেছস কেন লেগা? না মামা, আমার ওকে চাই। প্লিজ মামা, কিভাবে কি করা যায় একটু হেল্প কর না প্লিজ। তুই যখন বন্ধু। থ্যাংক ইউ। রানা, কাজ করার কি অবস্থা? ও চাচা, সব ঠিকঠাক, আপনি কোনো চিন্তাই করেন না। বেশ, কিন্তু ধরা টরা খাইতে হবে না তো আবার? জি না চাচা। পার্সেলটা ঠিক মতো পৌঁছাইছিল, খোঁজ নিছস? চাচা একদম ঠিকঠাক সাপ্লাই দিয়ে দিচ্ছি চাচা। এই, কই যাও তোমরা? মামা একটু টেইলারের কাছে যাইতেছিলাম। টেলারের কাছে যাবা? এই রানা, সাথে যা। না না মামা, লাগবো না, আমরা একাই যেতে পারবো। আর আমার লগে তো প্রভা আছে, তাই না রে? একলা যাবো মানে? হ্যাঁ, আমাকে শত্রুর অভাব আছে? রানার সঙ্গে গেলে ভালো হইব। এই রানা, যা তো। চাচা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? তোমার তো চিনলাম না। আমাকে চেনেন নাই? আমি রোহান, ওই যে রফিক তালুকদারের ছেলে। রফিক ভাইয়ের ছেলে? এই, তুমি না বিদেশে গেছিলে পড়াশোনা করতে? পড়াশোনা শেষ করছো? জি চাচা, আপনাদের দোয়ায় পড়াশোনাটা শেষ করেই এসেছি। এখন কি করতেছো? এখন আপাতত কিছু করছি না, তবে কিছু করব ভাবছি। কিছু করতেছো, ভাবতেছো? হ্যাঁ, ওখানে তো একটা চাকরি বাকরি করতে পারতা না? হ্যাঁ চাচা, চাইলে তো পারতাম, কিন্তু দেশ টানে চলে এসেছি। আপনি তো জানেন যে আমাদের গ্রামের মানুষের কি অবস্থা, তাদের শিক্ষার হারটাও কম। তো আমার ইচ্ছা আছে তাদের জন্য কিছু করার। গ্রামের মানুষের জন্য কি করবা? গ্রামের মানুষ তো ভালো আছে। হ্যাঁ, বিদেশে কিছু করতে পারলে না, আর গ্রামের মানুষের জন্য করবা? যা করবা ভালো কিছু করার চেষ্টা করো, ঠিক আছে? এই, তোরা দাঁড়ায় আছিস কি জন্য? কই যাবি? যা। হ্যাঁ, যা। বলো, তোমার বাবা কেমন আছে? জি চাচা, আপু ভালো আছে। সবাই ভালো আছে তো? তাই চাচা, আজকে আমি যাই। যাবা? যাও। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। দেশটা বেকার বলে চলে আসছে। হ্যাঁ, বিদেশি কিছু করতে পারলি না, দেশি কোন শিল্পী দেখবো না? আমরাই পারলাম না কিছু, আর আইছে চাচা দেশে। দেশে বেড়াতে করবো। বাদ দে, বাদ দে। কামের দিকে খোঁজ খবর রাখ, এগুলি বাদ দে। ঠিক আছে চাচা। চাচা দেন।
অবস্থা, আমার না যাওয়া লাগবে। কি কইতেছো যাওয়া লাগবে মানে? আরে বলিস না, একটা ইম্পর্টেন্ট কাজ ভুলে রেখে আসছি। এই প্রভা দাঁড়া, আমাকে নিয়ে যা। এই প্রভা দাঁড়া, আমাকে নিয়ে যা। এই এদিকে আসেন। কি সমস্যা আপনার? আপনি এটা কি করলেন? আমি কি করলাম? কি করলেন মানে? নিজেকে কি খুব চালাক মনে করছেন? হ্যাঁ, আপনি কি ভাবছেন আপনি যখন ইশারা দিচ্ছেন আমি কি দেখি নাই? দেখে যদি থাকো তাহলে আটকালে না কেন? শুনেন, আপনি যা করতেছেন এগুলো করে না কোনো লাভ নাই আপনার। লাভ হবে নাকি ক্ষতি হবে তা জানি না, তবে একটা জিনিস জানি। কি জানেন? তাহলে সামনে দিয়ে হাঁটি। এই আপনি আমার পিছনে পিছনে আসবেন না, আমার সমস্যা আছে। কেন, কি সমস্যা? কি লেগা এটা কইতে আমি বাধ্য না। আপনি আমার পিছে পিছে আইবেন না, এতটুকুই জানি। তাহলে সামনে দিয়ে হাঁটি। যা ইচ্ছা তাই করেন, কিন্তু আমার পিছে পিছে আসবেন না। এনে তুইও খা। খাবো না, ভালো লাগতেছে না। কি রে, তোর আবার কি হলো? তোর বয়ফ্রেন্ডের লগে ঝগড়া লাগছে নাকি? কি যে বলিস না তুই, ওর সাথে কখনো আমার ঝগড়া বা রাগারাগি হয় নাকি? এমনিতেই মন খারাপ। জানোস প্রভা, রোহানের সুবিধা না আমার অত ভালো মনে হইতেছে না। আমার মনে হয় কি ও আমাকে প্রপোজ করতে চায়। কিভাবে বুঝলে? কি রে, তোর ভয়েস এরকম চেঞ্জ হয়ে গেল কেন? আরে, ভূত! আরে ভূত না, আমি রোহান। বসেন। আর তুমি প্রভা কই গেল? প্রবাহিত এখানে গিয়েছে, বসো। আর তুমি আমাকে আপনি করে বলছো কেন? আমি কি তোমার অপরিচিত নাকি? পরিচিত হলেও এখন অপরিচিত। মানে কি? মানে কি সেটা তোমার বোঝা লাগবে না। এই তুমি সারাদিন আমার পিছে ঘুরঘুর করতে থাকো কেন? আমি যা চাই তুমি তা দিতে পারবে? কি যাচাই মানে? এই তোমার মতলবটা কি বলো তো? আমার মতলব কিছু না, তুমি যে বললে তোমার কাছে কি চাই শুনবে না। ঠিক আছে বলো। আমি যদি বলি আমি তোমাকে চাই, দিতে পারবে? এই তুই কি পাগল নাকি? আর আমার মামাকে চিনো তুমি? চিনি তো, এলাকার ভন্ড একজন বদমেজাজি মানুষ। তোমার সাহস তো দেখি কম না। আমার মামা যদি জানতে পারে তাহলে কিন্তু তোমার খবর আছে। কত বড় সাহস তোমার! ওনার ভাগ্যের পাশে বসে বসে তুমি কথা বলতেছো। আমার মামা দেখার আগে তাড়াতাড়ি এখান থেকে যাও। আমার প্রশ্নের উত্তরটা দাও, আমি চলে যাব। তোমার প্রশ্নের উত্তর আমার কাছে নাই, এখন যাও। উত্তর না পেয়ে আমি এখান থেকে যাবই না। এই তুমি তো ছেঁচড়ে কেন বলো তো? ছেঁচড়া যাই বলো, আজকে তোমাকে তো উত্তর দিতেই হবে। আর যদি না দেই? উত্তর না দিলে কোথাও যাব না, এখানেই বসে থাকবো। আশেপাশে সবাই দেখবে আমি তুমি প্রেম করছি, তোমার মামাও দেখবে, তখন বুঝো কেমন লাগে। কি বলো? আচ্ছা ঠিক আছে, যাও দিলাম। এই কি দিয়েছো বলে যাও। কি হয়েছে? আপনি এত রাইতে আমার এই জায়গায় গেছেন কেন? এই কি কথা কন না কেন? দেখছি। কি দেখতেছেন? তোমাকে দেখছি। দেখেন, আপনি এই জায়গা থেকে চলে যান। মামা যে কোনো সময় দেখতে পারে। আমি এখান থেকে যাব না, তোমার মামা দেখলে দেখুক। তাহলে আমি মামারে ডাক দেই। ডাকো, তোমার মামাকে কেমন ভয় পাই। আমিও তো চাই তোমার মামা দেখুক, যে বলো যে ভাগ্নি জামাই আসছে। দেখেন, আপনি বুঝতেছেন, আপনি এখন চলে যান। আমি আপনার লাগে কালকে দেখা করে কথা কমুনি, প্লিজ। তাহলে আমাকে দাও, আমি চলে যাই। কি? ভালোবাসা, আমাকে ভালোবাসা দাও, তাহলে আমি চলে যাব। ভালোবাসা কি মাইপা দেওয়া জিনিস যে আপনার আধা কেজি 1 কেজি দিলাম? আপনি বুঝতেছেন, আপনি যান, আজকে অনেক বড় একটা ঝামেলা যাবো। আর একটু প্রেম করি, তারপর চলে যাব। তাহলে আপনি থাকেন, আমি চলে যেতেছি। কোথায় যাও? আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। I love
তানজিলা এত রাতে তুই এখানে কি করস? তুই ওই বেটা তুই এনে প্রেম জমাইতেছিস হ্যাঁ আয় তোর প্রেম জমাই দেই আপনি কি আমার কলার ছাড়েন? এই তোর কে গলা ছাড়ুম চাচা দেখছেন এত রাত কিনা তানজিলা প্রেম করতেছে এই জায়গায় হেই তোরে তো অনেক ভদ্র বলে মনে করছিলাম, এত রাতে আমার ভাগ্নির লগে তুই কি করস? এই হারামজাদা কথা বলস না কি জন্য? মামা ওনার কোনো দোষ নাই, আমি ওনার দায়িত্ব কইছি, ওনার তুমি কিছু কইও না। এই তুই চুপ থাক, কার দোষ আমি দেখতেছি। এই তোরে কি সবকিছু বুঝাই দিতে হইব? না চাচা আর একটা ডলার দিয়ে ছাইরা দিবি, বেশি কিছু করবি না, যাতে বাড়ি পর্যন্ত যাইতে পারে। ঠিক আছে চাচা আপনি যান খালি। মামা মামা তুমি ওর কিছু কইও না মামা, ওর কোনো দোষ নাই মামা, ওরে ছেড়ে দাও তুমি। তুই ভিতরে চল, তোরে বুঝাইতেছি। মামা ওরে ছেড়ে দাও, ওরে ছেড়ে দাও। তুই রাশেদ চাচা ভাগ্নির লগে তানজিলের লগে এত রাত কিনা পিরিত করস আর আমরা কি বইবে আঙ্গুল চুষুম? এই তুই তো আমার জন্য আমি কেমন এই তোর চিনাচিন তুই এসব কি করলি? হ্যাঁ আমরা কি তোরে কোনো ভালো মেয়ে দেখা বিয়ে করাতে পারতাম না? ব্যথা তো করবোই। আর আমার কি অবস্থা হয়েছে জানো? আরে আমি তো বাড়ির বাইরে যাইবার পারতাছি না, রাস্তায় যেখানে সেখানে আমারে যেই দেখতেছে একই কথা কইতাছে, পোলারে বিদেশ পাঠাইছিলা শিক্ষিত বানায় আনবা, হ্যাঁ এটা কি শিখায় আনছো? ভালো কিছু শিখাইতে পারো নাই? বাবা বাদ দাও না এসব কথা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তোমরা? আর রোহন ভাই আপনার অবস্থা কেমন নিল? আমার অবস্থা কেমন না? আমারে মাইরান ভালো সাজার চেষ্টা করতেছস, তোরে আমি ভাই ভয় পাইছি ভয় পাইছি ভাই ভয় পাইছি। কি করতেছিস ভাইয়া? ভাই আপনার আমার কোনো কথা নাই। এই মুরব্বী আপনার আমার দুটা কথা আছে। ও আপনার পোলা কি করছে জানেন? রাশেদ চাচার ভাগ্নির লগে প্রেম করছে, অল্ল লটর বটর করতেছে। আর ইয়ার আগেও কিন্তু হুঁশিয়ার করে দিছি, ওই মানে নাই। এই লাস্ট বারের মতো কয়ে দিলাম, এরপর যদি না মানে চাচা আর ইমুন সাইজ করে দিমু, ওই আর জীবনে খাড়ায় পারবো না। সাবধান করে দিন আপনার পোলারে। ঠিক আছে বাবা, বাবা আমি দেখতেছি, আমি রোহানরে সব বুঝায় কমু, আর এরকম করবো না। আর শুনছেন তো কাকা যে রাশেদ চাচার ভাগ্নির দুদিন পরে বিয়া, দাওয়াত তো চাচা অবশ্যই পাইবেন। যাইন চাচা, আপনার দাওয়াত রইল চাচা। তাহলে চাচা আহি, আসসালামু আলাইকুম। বাবা ওরা আমাকে বাড়ি এসে আমাকে ছেড়ে দিয়ে গেল, তুমি কিছু কইলা না? এইখানে আমার কিছুই বলার নাই। যে রাশেদ কোনোদিন আমার চোখে চোখ রাইখা কথা বলতে পারি নাই, সেই রাশেদের পোলাপান আমার বাড়িতে এসে আমারে থেট দিয়া গেল, এই দিনটাও আমারে দেখতে হইল। আচ্ছা বাদ দাও না, যা হওয়ার তো হয়েই গেছে। তুমি এত চিন্তা করলে তোমার প্রেশারটা বাইরে যাব, শরীরটা খারাপ হয়ে যাব। চলো যাও তুমি তোমার 15 লয়ে ঘরে যাও। তুমি এখানে কেন আসছো? তোমাকে দেখার জন্য আসছি। দেখার জন্য মানে? ওরা কি তোমাকে অনেক মারছে? দেখো তুমি জায়গা থেকে চলে যাও, যদি ওরা তোমারে আমার লগে আবার দেখতে পারে তাহলে আবার মারবো। শুনলাম তোমার নাকি বিয়ে ঠেপে গেছে। যা শুনছো ঠিকই শুনছো। তুমি কি এই বিয়েতে রাজি? রাজি না হয় তার উপায় নাই। সেই ছোটবেলা থেকেই বাবা মরে যাওয়ার পর থেকে মামা আমারে বড় করছে, এখন তো উনি আমার একমাত্র গার্ডিয়ান। তুমি কি আমাকে ভালোবাসো না? এখন এসব কর সময় নেই, তুমি এখন রেগে জায়গা থেকে যাও তো, মামারা যে কোনো সময় চলে যেতে পারে, যাও। চলো আমরা পালিয়ে যাই। পাগল নাকি তুমি? কি কইতাছো এগুলা? তোমার মামা একটা বটপর, তোমার নামে যত সম্পত্তি আছে সব ওর নিজের নামে নিতে চায়, তুমি এটা বুঝতেছো না। আর একটা ফালতু কথা বলবা না আমার মামার ব্যাপারে।
যাও জায়গা থেকে। তুমি আমাকে মারো কাটো যাই করো, এটাই সত্যি, আমার কথা বিশ্বাস করো। তুমি আমার ভুলে যাও, তুমি বিদেশ থেকে পড়াশোনা করে আইছো, তুমি অনেক ভালো মায়া পাইবা। আমার লগে সম্পর্ক করতে গেলে আমার মামা যদি তোমার দেহে তাহলে তোমার মায়েরাই ফেলেবো, আর আমি চাই না আমার লাগে তোমার কোনো ক্ষতি হোক। চলে যাও তুমি এখান থেকে। তুমি আমাকে বোঝার চেষ্টা করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। ধর কি করতেছো তুমি? ছাড়ো মামা। এই হাত ছাড়। এই তোর কতবার বলছি আমার ভাগ্নির পিছনে আসবি না? তোর কি জানের মায়া নাই? হ্যাঁ, ভয় পাস না? শালা আজকে বাইরে এলো মুখ আর আজকে যাইতে দে। আরেকবার যদি আমার ভাগ্নির পিছনে তোরে দেখছি, তুই না তোর লাশ চাইব, কথা মনে রাখিস। এই ওরে যাইতে দে। এই তুই চল চল। চাচাই কইছে দিয়ে তোর ছাইড়া দিলাম, আর যদি তোর দেখছি তানজিনা তুই ঘুরছস বরগা চাইছস, তাহলে টাইডে যাই পারবি না। তানজিনা খেলে আমার, তোর একদম ভরে দেবো। যা যা যা। এত করে তোমার পোলারে নিষেধ করলাম যে বাড়ির থেকে বাইরে হবি না, কোনো কথাই শুনে না। হ্যাঁ, যা কাজ কাম কইরা বাড়াইতেছে, 2 দিন পর তো মান সম্মান সব শেষ হয়ে যাবে। রোহান, এদিকে আয়। তুই কি চাস? তুই কি চাস বলতো? তুই কি চাস যে আমরা এই বয়সে বাড়ি ঘর সবকিছু ফেলাইয়া ওই রাস্তায় গিয়ে দাঁড়াই? কি হলো, কথা বলতেছিস না কেন? আহা, এত বড় ছেলের সাথে তুমি এইভাবে কথা বলতেছো কেন? তাইলে কিভাবে বলবো? তাইলে কিভাবে কথা বলবো তোমার পোলার সাথে? তোমার পোলার জন্য, তোমার পোলার জন্য এই বয়সে আমাদের বাড়ি ঘর ফেলাইয়া ওই গাছতলায় গিয়ে থাকতে হইব। তুই কি করছিস ভাইয়া? কি আবার করবো? হ্যাঁ, চল। কোথায়? আয় এদিকে আয়, আমি দেখাইতেছি তোরে কই আছে। আয়, যা ভিতরে ঢোক, ভিতরে ঢোক কইতাছি। শোনো, এই বয়সে আইসা যদি আমার মানুষের কাছে অপমানিত হইতে হয়, তাইলে আমি এত টাকা পয়সা খরচ কইরা ওনারে বিদেশে পড়াশোনা করাইয়া আমার লাভটা হইলো কি কও? তাই বলে তুমি ওরে বন্দি করে রাখবা? ছেলেটা কিচ্ছু খায় নাই সারাদিন। ওর খাওয়া দাওয়া সব বন্ধ, এইটাই ওর শাস্তি। হ্যাঁ, মাথায় প্রেমের ভূত চাপছে, তাই না? হ্যাঁ, প্রেমের ভূত আমি ছুটাইতেছি, দাঁড়াও। বাবা, ভাইয়াকে সাইডে দাও। চুপ, একটা কথা বলবি না। আর শোনো, একটা কথা তোমরা মা মাইয়া কান খুইলা শুইনা রাখো। আমার অনুমতি ছাড়া যদি এই দরজা খুইলা রোহানরে বাইর করছো, তাইলে কিন্তু আমার মরা মুখ দেখবা। কি হয়েছে মামা? তুমি আমার এই জায়গায় লয়ে আইছো কেন? ধর এই কাগজগুলোতে সাইন কর। আমি তো সাইন করবো না। সাইন করবি না? কেন করবি না? সাইন কর। তুমি কি ভাবছো আমি কি তোমার মতলব কিছুই বুঝি না? সব বুঝে গেছস, তাহলে তো কথা বাড়ায় লাভ নাই। ভালো ভালো কাগজগুলোতে সাইন কর। সি মামা সি, তোমার সম্পত্তি দরকার ছিল তুমি আমারে কইতা, সব সম্পত্তি আমি তোমার নামে লিখে দিতাম। একটা বড় ভাবলা না তোমার বইনার কথা? আমি কারেই বা কি কইতাছি? শোন, তুই কিন্তু আবার আগ উঠাইতাছস। সাইন কর। আমার সব সম্পত্তি আমি ট্রাস্টে দিয়ে দেবো, তাও তোমার দেবো না। আমারে দিবি না? দিব না। কই করবি না? না আমারে দিবি না, আমি দেখতে দেব না। মামা ছাড়ো। না, আমি সাইন করবো না। তাহলে বল। মামা ছাড়ো, আমার কষ্ট হইতাছে। কর। না, সাইন করবো না। ও মামা ছাড়ো, ছাড়ো মামা, করবো না। রানা, রানা, চাচা, চাচা কি হয়েছে চাচা? থামিন। হ্যাঁ চাচা, মরে গেছে চাচা। চাচা আপনি কি করলেন চাচা?
আমি ওর কথা ভালোবাসি চাচা, আমি কিছু বিয়া করুম চাচা, সংসার করুম চাচা, আপনার মাইনা চাচা সম্পত্তির লেগে চাচা। আরে কুত্তার বাচ্চা, কতগুলি সম্পত্তি পাইছে এটা বুঝছস? ওর গলার মধ্যে দড়ি পেতে আর ঘরে নিয়ে ঝুলাই তো মাইকের কবি ও গলায় দড়ি দিয়ে মারছে। আর ও লাশ থেকে কাগজগুলোতে টিপসে নিবি। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। দেখতেছি চাচা, দেখতেছি। ভাই দর দর দর। আমার এই সম্পত্তি কে খাইব রে? আল্লাহ, তুমি এটা কি করলা? আল্লাহ, তুমি বাবার আমার এটারে নিয়ে গেলা, আমারে নিতা আমারে। ভাইয়া ভাইয়া কোথায় তুই? এদিকে আয় ভাইয়া। ভাইয়া আব্বা কই? বাবা বাজারে গেছে। তোরে দেখে এরকম লাগতেছে কেন? একটা দুর্ঘটনা ঘটে গেছে ভাইয়া। কি হয়েছে? চীনা পর নাই ভাইয়া। কি? তানজিরা, তুই আমার কোথায় চলে গেলি? আমার এত সম্পত্তি কে খাইব? হারামজাদা, আমার সন্তান যাস না কেন? আমার কি হইব? চাচা আল্লাহ ভালো লেগে গেছে, আল্লাহ আল্লাহ যা করে ভালো লেগে করে চাচা। আমার এত সম্পত্তি কে খাইব? কত শখ ছিল বিয়ে শাদী দিব, আমার শখ তো পূরণ হইল না। তানজিনা, তানজিনা কথা বলো। তানজিনা তুই আমাকে রেখে যেতে পারো না। তানজিনা, তানজিনা। তানজিরা নাই, আল্লাহ বাগরে নিয়ে গেছে। চুপ কুত্তার বাচ্চা, তুই তানজিনার বাচ্চাস। বাবা তুমি কিছু জানো না, এই কুত্তার বাচ্চা সম্পত্তি লাভে তানজিনাকে মেরে ফেলছে। তুই চুপ কর, তোর চুপ করতে পারলাম না। এই পোলার মাথা মুথা ঠিক নাই ভাই, এরে সরান। তানজিরা, আপনারা আমার বাগনির দাপন কাপড়ের ব্যবস্থা করেন। আল্লাহ, তুমি আমার বাগনির ব্যবস্থা